কলিজা ঠান্ডা করা ডাবের পুডিং। এই পুডিংয়ের কথা তো আর মুখে বলার প্রয়োজন নেই, যারা খেয়েছেন তারাই জানেন এই পুডিংয়ের স্বাদ। মেহমান আপ্যায়নে বলেন আর গরমে বলেন বা ইফতারিতেও রাখতে পারেন এমন স্বাদের একটা ডাবের পুডিং। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলুন তাহলে দেখা যাক আমার আজকের রেসিপি। এখানে 5 গ্রাম চায়না গ্রাস নিয়েছি, এটাকে আমি ভিজিয়ে রাখবো একটু গরম পানি দিয়ে। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিব, প্যানে দিয়ে দেব 1 কাপের মতন পানি। পানিটা দেওয়ার পরে আমি দিয়ে দিব 1/3 কাপ চিনি। চিনিটাকে আমি পানির সাথে একটু ভালো করে মিশিয়ে নিব। তারপরে দিয়ে দিব আমি 3টা এলাচ। একটা সুন্দর ঘ্রাণের জন্য এলাচটা আমরা এই জায়গায় নিব। পানিটা ফুটে উঠলে কিছুক্ষণ জাল করে নিব। জাল করার পরে এলাচ 3টে উঠিয়ে ফেলে দিব। এরপরে সেই ভিজিয়ে রাখা চায়না গ্রাসটা আমি পানির সাথে দিয়ে দিব এবং ভালো করে আমি মিশিয়ে নিব জাল করে। এটাকে একটু ঘন করে নিব। দেখুন কতটা ঘন হয়ে গেছে এটা। এখন দিয়ে দিব আমি নারকেলের পানিটা। নারকেলের পানি 1.5 কাপ হয়েছিল, আমি নারকেলের সম্পূর্ণ পানিটা এখানে দিয়ে দিব। পানিটা দিয়ে ভালো করে জাল করে নেব। পানি যখন ফুটে উঠবে তখন এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে একটা মোল্ডে দিয়ে দেবো। এখানে আমি একটা 4 কোনা মোল্ডে নিয়েছিলাম। 4 কোনা মোল্ডে নেওয়ার পরে পানিটা নিচে থেকে অনেকটাই পড়ে গিয়েছিল। তখন আমি মোল্ডটা চেঞ্জ করে একটা গোল রাউন্ড মোল্ডে দিয়ে দিয়েছিলাম। বন্ধুরা, একবার হলেও ট্রাই করবেন এই ডাবের পুডিংটা, দেখবেন যে একবার কলিজা ঠান্ডা হয়ে যাবে। পানিটা ঢেলে সাথে সাথে দিয়ে দিব নারকেল কুচানোগুলা। নারকেল আমরা প্রথমেই আমি একটু কুচিয়ে নিয়েছিলাম, তো একটুও দেরি করা যাবে না, তাহলে জমে যাবে। এইভাবে নেড়ে নেড়ে নারকেলগুলি ধাপে ধাপে দিয়ে দিব। নারকেল মোল্ডে দেওয়ার পরে একটা চামচ দিয়ে ভালো করে একটু মিশিয়ে দিব। এরপর 30 মিনিটের জন্য বাইরে রাখবো এই পুডিংটা সেট হওয়ার জন্য। পুডিং সেট হওয়ার পরে আমি রেখে দিব 1 ঘন্টার জন্য ফ্রিজে। দেখুন ফ্রিজ থেকে বের করে এনেছি, কতটা পারফেক্ট হয়েছে ডাবের পুডিংটা। এখন আমি পুডিংটা মোল্ড আউট করে নিব এবং একটা প্লেট দিয়ে উপরে তারপরে আমি মোল্ড আউট করে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু। বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন। বুক ফাটা গরমে একবার যদি এই পুডিংটা বানিয়ে খান তাহলে সত্যি পরানটা ঠান্ডা হয়ে যাবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। বরাবরের মতন আমার ভিডিওটি দেখে যদি আপনাদের একটু ভালো লাগে, মনের ভিতর দাগ কাটে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত আল্লাহ হাফেজ।